আমরা মনে করি না যে আমাদের মাঠ থেকে কাউকে উঠিয়ে দিতে হবে। এখন কোনো কিছু ঘটলেই এখানে মির্জা আব্বাস তাকে দায়ী করা হয়। আমাদের কেন্দ্র দখল করার কোনো প্রয়োজনই নাই। নাহিদ ইসলামের প্রতিক্রিয়া দিয়ে একটু আপনার কাছে প্রশ্নটা আমি শুরু করতে চাই। তিনি বলেছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দার মাঠ থেকে সরাতে চান। 28 অক্টোবর আপনারা 3 মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, এখন আপনারা সমালোচনা সহ্য করতে পারছেন না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা বেয়াদব বলেছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল। আমরা মনে করি না যে আমাদের মাঠ থেকে কাউকে উঠিয়ে দিতে হবে, কারণ বারবার এই দলটি ক্ষমতায় এসছে এবং সবাই জানে যে এটা একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং আল্লাহর রহমতে সকলের কাছে একটা সম্ভাবনাও দেখা দিয়েছে যে বিএনপি হয়তো সামনে সরকার গঠন করবে। আমরা যারা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো এবং সেভাবে আমরা চিন্তা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এটা জনগণের প্রত্যাশা, যেটা আমাদের স্বাধীনতার চেতনা, যেটা আমাদের জুলাই আগস্টের চেতনা। এই চেতনাটাকে সামনে রেখেই আমাদের অগ্রসর হওয়া উচিত। বারবার এটা হোঁচট খাচ্ছে, বিভিন্ন সময় ব্যত্যয় ঘটছে। এবারে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, একটা ক্রেডিবল ইলেকশন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু আমাদের সরকারের কিছু অদক্ষতা, কিছু অবহেলা, কিছু নীরবতা, যার ফলে কিছু কিছু নির্বাচনের পরিবেশ যত কাছে আসছে তত সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ, আবার আজকে যে ঘটনা সেটিও নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ছাত্রদল এবং যুবদল আজকে পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা করেছে। পরিকল্পিতভাবে কি এই হামলাগুলো হচ্ছে? না, কেন এটা পরিকল্পিত হবে? এটা তো একটা পিঠা উৎসব, ওইটা প্রতিষ্ঠানের উৎসব। এটা কোনো আমাদের পলিটিক্যাল পার্টির উৎসব না, আমাদেরও না, অন্য পার্টিরও না। তো সেখানে একটা উৎসব, সেই উৎসবে আপনি যেটা আমি দেখলাম হঠাৎ করে গেছে অনুমতি ছাড়া বা দাওয়াত ছাড়াই। তো দাওয়াত ছাড়া গেছে পরে ওখানে ছাত্ররা তারা বিভিন্ন রকমের স্লোগান দিছে, বিভিন্ন রকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটার সাথে তো বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই, যুবদল ছাত্রদলের সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, কলেজের অথরিটি, কলেজের শিক্ষার্থীরা তারা একটা পিঠা উৎসব করতেছে। তো সেটা তো একটা মানে বিএনপি এখানে কোনো কোনো কিছুতেই নাই। এখন কোনো কিছু ঘটলেই এখানে মির্জা আব্বাস তাকে দায়ী করা হয়। আবার এটিও বলা হয়েছে যে মির্জা আব্বাস সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিগত 16 বছর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে। মির্জা আব্বাস তো বলেছেন যে এখানে ছাত্রদের সে তার সন্তান তুল্য, তাই না? এখানে তাকে কাউন্টার করার বা তাকে ইয়ে করার মানে বিচলিত হওয়ার কি আছে? আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদের ব্যাপারে আমরা খুব বিচলিত হব কেন? কোনো প্রয়োজন নাই, কারণ তারা সকলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, মাফিয়া মুক্ত করার ব্যাপারে সবাই আমরা আন্তরিক ছিলাম। আমাদের সকলের একটা পজিটিভ চিন্তা থাকতে হবে। যদি সুষ্ঠু নির্বাচনটা হওয়ার জন্য এখানে কিছু কিছু কাদা ছড়াছড়ি হচ্ছে, এগুলি কিছু রিটরিক কথাবার্তা হচ্ছে, যেগুলো অশ্লীল কিছু কথাবার্তা হচ্ছে, কিছু দায়িত্বহীন বক্তব্য আসতেছে। এটা সবাই না, গুটি কয়েক দু একজন অশ্লীল কথাবার্তা বলছে। আপনি দেখেন এই দু একজনকে কেন্দ্র করে যদি আপনি একটা পরিবেশ এটাকে মনে করেন, আমি কিন্তু এটা খুব একটা, আমি এ ব্যাপারে খুব আশাবাদী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি এটা একটা নির্বাচন হওয়া উচিত এবং এই নির্বাচনটা সম্পন্ন হইলে পরেই গণতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষা পাবে। দেশের মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন। এখন দু একজনের কথাবার্তা ধরে যারা যারা অশ্লীল কথা বলবে তারা কিন্তু মাইনাস হবে, জনগণের কাছ থেকে মাইনাস হবে। আপনি যদি কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যা কথা বলেন বা অশ্লীল কথা বলেন
বা গালিগালাজ করেন, এতে কিন্তু মানুষ কিন্তু এটা এরপরেও আমরা দেখতে ভালোভাবে পাচ্ছি নেয় না, যত দিন যাচ্ছে প্রচারণা উত্তেজনা এটা ভালোভাবে ততই নেয় না, বাড়ছে। যত দিন যাবে বাড়বি। যে এনসিপি এটিও বলেছে যে আপনারা আসলে নির্বাচনে কেন্দ্র দখল করবার জন্য প্র্যাকটিস ম্যাচ শুরু করেছেন, তাহাজ্জুদের পরে আপনারা আমাদের- নেতাকর্মীদের লাইনে দাঁড়াতে বলেছেন। এই জায়গাগুলো নিয়ে আমি আমাদের- আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আমাদের ফিরতে কেন্দ্র হবে। দখল করার কোনো প্রয়োজনই নাই।